আমি সাজেস্ট করব, আমার তো এখানে ভালো লেগেছে, আমি সাজেস্ট করব তোমরাও এরকম একটা অফবিট লোকেশানে একবার স্টে করে দেখো। খুব সুন্দর জায়গা, মানে পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে হয় এরকম অফবিট লোকেশানে অবশ্যই স্টে করো। গাড়ি নিচে রয়েছে, আরও অনেক কটা নতুন গাড়ি এসছে দেখলাম। কালকে দুটো গাড়ি ছিল, আমাদের গাড়িটা আর পাশেই টাটার, কিন্তু তারপর দেখলাম রাত্রে একটা ফরচুনার এসছে সাদা, আর আবার একটা রাত্রে মনে বুলেরও এসছে, রাত্রে মনে আরো কিছু গেস্ট এসছে এখানে। কেমন লাগলো এখানে? ভালো, আবার আসবে তাই? আজকে কি খেলে তুমি? এদিকে তাকিয়ে বলো, কি খেয়েছো? লুচি, তাই? এখন কোথায় যাবে? কার কাছে? কাকার কাছে। তা ওই হোটেলে থেকে বেরিয়েছি, বেরিয়ে এই রাস্তার দুধারে এই গাছগুলো, এই প্রত্যেক কটা গাছ হচ্ছে সব পলাশ ফুল গাছ, প্রত্যেক কটা পলাশ ফুল গাছ। তোমরা যদি আর মাস দুয়েক বাদে যদি আসো, এই সমস্ত গাছ পুরো লাল হয়ে থাকবে। আর এটা কিন্তু ওই এক সপ্তাহের জন্য থাকে, মানে এটা তুমি কন্টিনিউয়াস থাকে না, মানে দোলের আগে আগে যদি তোমরা আসো এটাকে খুব এনজয় করবে এই জায়গাটাকে। এর এক অপরূপ দৃশ্য তোমরা দেখতে পাবে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পাঞ্চেত ড্যামের উপর দাঁড়িয়ে আছি, মানে এখনো মানে ঘড়িতে 11টা বাজে, এখনো কুয়াশা কিছু কাটেনি। দেখো একবার, পুরো ওই মাথা থেকে একদম পুরো কুয়াশায় ঢাকা, এখন পুরো পুরো ওই অবধি। আমরা চলে এসেছি তোমার বাড়িতে। এটা কি মৈত্রী বন্ধু নতুন? কি বলছে গো এটা? এটা ড্যান্সিং টয়, ঢ্যাং ঢ্যাং করে দেবে। এই এত খেলনা কার? আমাকে দেবে একটা? মৈত্রী খেতে বসেছে আর আমাদের ব্লগ দেখছে যে আমরা কোথায় গেছিলাম। মৈত্রী, তুমি আমাদের সাথে যাবে কোথায় ঘুরতে? গুড মর্নিং বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি পুরুলিয়ার বারান্তীতে। আজকে লাস্ট ডে পুরুলিয়ায়। আজকে এখান থেকে সকালবেলায় ব্রেকফাস্ট করে ধানবাদে চলে যাব, কারণ ধানবাদে হচ্ছে আমাদের ভাইয়ের মেয়ের জন্মদিন আছে 8 তারিখ, তো সেটার জন্যই ট্রিপ প্ল্যান করেছি বাবা মা সবাইকে নিয়ে। তো আমরা এই মুহূর্তে আমাদের হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি। তোমরা শুধু একবার সেই ভিউটা দেখো, মানে অসম ভিউ। এই দিক দিয়ে সূর্য উঠেছে, দেখো পুরো সূর্য উঠেছে, পুরো কুয়াশায় ঢাকা। এই মুহূর্তে সকাল 7:15 বাজে, পুরো চারিদিকে এখনো কুয়াশা, পুরো কুয়াশা, পুরো কুয়াশা। দেখো এখানে আশেপাশে অনেক কটা রিসর্ট রয়েছে, এখানে একটা রিসর্ট রয়েছে, ওখানে আরেকটা তৈরি হচ্ছে নির্মীয়মান। আর এই যে পুরো এটা হচ্ছে হোটেলের সামনে দিয়ে রাস্তাটা। আর যেটা মেন, যেটা কুয়াশার জন্য তোমার দেখতে পাচ্ছি না আমরা, এই যে পাহাড়টা, সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার ওই দেখো লেক আছে, মানে কুয়াশায় ঢাকা আছে বলে বুঝতে পারছো না, মানে একদম এর একদম ছাদ থেকে পুরো দেখতে পাওয়া যায় পুরো লেক, সমস্ত কিছু। কুয়াশার জন্য সেরকম কিছু দেখা যাচ্ছে না। অসম, পুরো ওই মাথা থেকে লেক, ওই ওখান থেকে পুরোটা লেক, একটা পাহাড় সুন্দর। এর জাস্ট আগের ব্লগে তোমাদের আমি দেখিয়েছি এই আশেপাশে কোথায় কি হোটেল অ্যান্ড রিসর্ট রয়েছে। তোমরা ভিডিওতে মানে এই দেখো এই আই বাটন রয়েছে ভিডিও, এখানে তুমি দেখতে পাবে যে কোন কোন এখানে হোটেল বা রিসর্ট রয়েছে। তো আমি তোমাদের সাজেস্ট করব একবার এরকম একটা অফবিট লোকেশানে স্টে করে দেখো, এর মজাও আলাদা। একদম গ্রামের মধ্যে গুটি 4-5 এখানে রিসর্ট মানে রয়েছে, আর হোটেলও রয়েছে হোমস্টে টাইপের। তো এখানে আমাদের মানে যেটা হচ্ছে এই মুহূর্তে যেটা আমাদের মানে কস্টিং পড়েছে, যে হোটেলে একটু সিজনে এসছি বলে পার ডে পার হেড আমাদের কাছে থাকা খাওয়া ইনক্লুড নিয়ে 1,500 টাকা করে নিয়েছে। এই 1,500 টাকার মধ্যে ইনক্লুড আছে সকালের টি, ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, ইভিনিংয়ে স্ন্যাক্স, রাতের ডিনার। এর মধ্যে গতকাল রাত্রে আমরা ভিডিওটা আর বানাইনি, গতকাল রাত্রে এখানে দেশি চিকেন
আমরা বলেছিলাম, তার জন্য ওরা অ্যাডিশনাল পার প্লেটে 100 রুপিস করে নিয়েছে। এদের সার্ভিসও যথেষ্ট ভালো আর ব্যবহারও যথেষ্ট ভালো। তুমি তোমার পছন্দ মতো খাবার যেরম বলবে সেরমভাবে ওরা খাবার বানিয়ে দেয়, কারণ এদের সাথেই রেস্টুরেন্ট রয়েছে। তো বন্ধুরা, দিন এখানে বেশ ভালোই কাটালাম আমরা। এই আমাদের পলাশ কুইন রিসর্ট। এখানে একটা পলাশ গাছ রয়েছে, এখনো পলাশ ফুল সেটা ফোটেনি। এটা তুমি মার্চ মাসে যেই আসবে তখন দেখতে পারবে পুরো লাল হয়ে থাকবে। তো আমাদের গাড়িতে সমস্ত জামা মানে ব্যাগ প্যাক রেডি অলমোস্ট। ওরা ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আর এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা ধানবাদ যাব, তাই তো? ধানবাদ যাব আমরা। আমাদের ভাইয়ের মেয়ের জন্মদিন আছে 8 তারিখ, সেটার জন্য। আর ধানবাদ গিয়েও অনেক কিছু প্ল্যান আছে, সেটার জন্য আমাদের এই মানুগপ্প তোমরা দেখতে থাকো। অফবিট লোকেশন, পুরুলিয়ায় নয়, এটা মুরাড্ডি। তোমরা যদি কলকাতা থেকে এখানে যদি আসতে চাও, মানে হাওড়া থেকে ট্রেন ধরে মুরাড্ডি স্টপেজে যদি নামাও, তো সেখান থেকে এনারা পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে। সেখান থেকে তোমাদের পিক আপ করে নিতে পারবে এবং ড্রপও করে দেবে। তাহলে তোমরা যদি এই রিসোর্টে যদি আসতে চাও, তাহলে মুরাড্ডির কাছে তোমরা নামবে। গাড়িতে ওঠা চলছে, সবার ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা সোজা ধানবাদ বেরিয়ে যাব। আমরা যাওয়ার সময় পাঞ্চেত হয়ে একবার ধানবাদ একটা রুট আছে, ওটাও দেখা হয়ে যাবে। এই দাদা হচ্ছে আমাদের হোটেলের, ইনার হচ্ছে পলাশ কুইন রিসর্ট। আমি এনার হোটেলের সমস্ত ডিটেলস আমি আমার ইউটিউবের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ওনাকে কন্ট্যাক্ট করলে উনি আপনাকে সমস্ত কিছু হোটেল বুকিং ডিটেলস করে মানে বলে দেবে। আর ইনাদের এখানে আপনাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি দুটোই আছে। মুরাড্ডি ড্যামে, মুরাড্ডি স্টেশনে নামতে হয়, ওখানে নামতে হবে। কলকাতা থেকে মুরাড্ডি স্টেশনে নামলে টোটাল আপনাদের এখানে পিক আপ ড্রপ ফেসিলিটি রয়েছে। আমাদের তো খুব ভালো লেগেছে, আপনারাও অবশ্যই এখানে আসবেন। এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো রান্না যেরকম চাইবেন সেরকমভাবে করে দিতে পারবেন। এবার শুরু হলো ধানবাদ নেক্সট ডেস্টিনেশন। ওখানে গিয়ে আমরা কি কি করছি তার জন্য দেখতে থাকো মানুগপ্প। আমাদের এই দুদিন বেশ ভালোই কাটলো। এটা একদম টোটালি অফবিট লোকেশন। আমরা এবার যাওয়ার পথে একটা ভালো জায়গা আছে পাঞ্চেত ড্যাম, যেটা আমরা দেখিনি, সেটাও দেখিয়ে দিতে পারবো। পাহাড়, দুই পাহাড়, এই দেখ, এই পাহাড়, ওই যে পাহাড় দেখেছিস? এটা পাহাড়, ওই যে আমরা যেখানে ছিলাম হোটেল, এইখান থেকে এই দুই পাহাড়ের মাঝখানে পাহাড়। সুন্দর একটা পাহাড়, যে পাহাড়টা আমাদের হোটেল থেকে দূর থেকে দেখা যায়, সেটা একদম কাছে চলে এসেছি সেই পাহাড়টার কাছে। আর এই অবধি ড্যাম পুরো। এই যে এখানে হচ্ছে লক গেট, এই যে ড্যাম করা, এই যে এগুলো সব লক গেট। এই হচ্ছে পাঞ্চেত ড্যাম। পুরো চারিদিকে কুয়াশা। চারিদিকে কুয়াশা, চারিদিকে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পাঞ্চেত ড্যামের উপর দাঁড়িয়ে আছি। মানে এখনো মানে ঘড়িতে 11টা বাজে, এখনো কুয়াশা কিছু কাটেনি। দেখো একবার, পুরো ওই মাথা থেকে একদম পুরো কুয়াশায় ঢাকা, এখন পুরো পুরো ওই অবধি। কি এই দেখো আমার মনোনীত হিরো, হিরো তুমি দেখছো কিছু? ও গাড়ি চালাবে বলে বসে আছে। আর ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তোমাদের দেখাচ্ছে একটা জিনিস। মেন যে ড্যামটা হচ্ছে ওই যে ওইখানে হচ্ছে ড্যাম। ওই জলের ফ্লোটা ওখান থেকে কন্ট্রোল করা হয়, ওই যে ওর উপর দিয়ে। আর এখানে দেখো কত সোলার প্যানেল লাগানো রয়েছে, তোমরা যদি দেখো। ওই হচ্ছে দূরে হচ্ছে ড্যাম ওটা। তো বন্ধু, এবার ঝটপট উঠে পড়ি, ধানবাদ যাব। আর বেশি লেট করলে হবে না। সব লক গেটগুলো উপরে তুলেছে। জল আটকায়, জলের ফ্লো বন্ধ করে, ইয়ে করে লক গেটগুলো দিয়ে। এই তলায় গিয়ে এগুলো লক গেটে নিয়ে এখান থেকে ও তোলে বার করে। এটা দিয়ে আগু পেছো করে, পুরো লক গেটগুলো তোলে। নিশ্চিত টাকা তো সম্ভব না। প্রাপ্তি আর পাপান উঠে গেছে এখন। প্রাপ্তি আর পাপান এখন উঠে পড়েছে সানরুফে। ওদের এখন খুব ইচ্ছা সানরুফে উঠে
ড্যাম দেখতে দেখতে যাবে। ড্যামটা কত বড়! ড্যামটা কত বড় ড্যাম! এখন আমরা সানরুফে উঠে পড়েছি। বসে রয়েছে। থ্যাংক ইউ ভিজিট এগেইন। ধন্যবাদ, আবার আসবেন। আর কিছুটা খানিকটা এগোলেই ধানবাদে ঢুকে যাবো আমরা। আজ মনোনীত গাড়ি চালাচ্ছে, দেখো বন্ধুরা। মনোনীত, কেমন লাগছে গাড়ি চালিয়ে? হ্যাঁ, হর্নটা দাও একটু। ফ্যানিং জোরে রাখবি না। এই ফাইনালি আমরা জ্যাম জট কাটিয়ে উঠে পড়তে চলেছি আমাদের এনেইছে। এটা আমরা যখন আগে বলেছিলাম কাজ হচ্ছিল না। হ্যাঁ, কাজ হচ্ছে। এটা পাপানের জন্য। পাপান, এটা তোর কাকা বাড়ি যাচ্ছে, এটা নিয়ে নে। বলে দে আমার কাকা বাড়িতে পৌঁছে দাও। এই এদের ট্রাক্টরটা কত বড় নিয়ে যাচ্ছে না। আমরা ধানবাদে চলে এসেছি এই মুহূর্তে। মৈত্রী খেতে বসেছে আর আমাদের ব্লগ দেখছে যে আমরা কোথায় গেছিলাম। মৈত্রী, তুমি আমাদের সাথে যাবে কোথায় ঘুরতে? যাবে না বাবা? তাই তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার বাবাকে জিজ্ঞাসা করো কাজ কালকে যাবে না পরশু যাবে। এই আমাদের ব্লগ চলছে। তিনজনে মিলে খেতে বসেছে আর আমাদের এই ব্লগ দেখছে। মৈত্রী, তুমি একটা লাইক করে দেবে তো? করবে না? তুমি মার ফোন দিয়ে করে দেবে। দেখবে আমরা কোথায় কোথায় গেছি। তোমার বাবাকেও তো বলেছিলাম আসতে। তাহলে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। পাপান, ফোন রাখো, ফোন রাখো। এই তিন ভাই বোন মিলে আজকে খেতে বসে। তুমি নিজে নিজে খেতে শিখে গেছো? হ্যাঁ, তাই? কি খাচ্ছ আজকে? মাছ পেটি আর মাছ। বাহ, দেখ মোনা, দেখ তোর বোনকে, দেখ নিজের হাতে কি করে খায়। পাপান, দেখো বনু কিভাবে খাচ্ছে আর তুমি ফোন দেখছো। দেখো বনু চামচ দিয়ে কি সুন্দর করে খাচ্ছে। মৈত্রী, দাদাকে বকে দাও, ফোন বন্ধ কর, টিভি দেখ। কি বলছে বনু? এটা পুরুলিয়ায় গেছি, সেই ব্লগ চালিয়ে রেখেছে। মৈত্রী আমাদের সাথে যায়নি বলে আমাদের এই ব্লগটা দেখছো, তাই না? তোমার ভালো লাগে? দাদা দিদি সব বুঝেছো। চলো খেয়ে নাও। পাপান, তুমি কি করছো? এটা দুষ্টুমি।